খুরা করে দিয়েছেন, আমাকে ভালো রেখেছেন, এই রাখার মালিককে আল্লাহ। এখন দেখা যায় বোন জামাই মজা করে, আপনি বললেন এই ল্যাংড়া এদিকে আয়, আমাদের সমাজে বলে কিনা, আছে না নাই? আছে। এই খুরা এদিকে আয়, এই খাটো এদিকে আয়। লম্বা বানানো খাটো বানানোর মালিককে আল্লাহ। আপনি মনে করতেছেন আমি তাকে মজা করে বলতেছি, আপনি মনে করতেছেন তাকে আমি মজা করে বলছি, সে আমার এই বোন জামাই হয়। অথচ হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তার চিন্তার ব্যতি রেখে, চিন্তা ভাবনা ছাড়াই এমন কিছু কথা বলে, এমন কিছু কথা বলে যেই কথার কারণে পূর্ব এবং পশ্চিম দিগন্ত যতটুকু দূরে, যতটুকু দূরত্ব রয়েছে তার চাইতে গভীর জাহান্নামে যাবে। এর মধ্যে একটা হলো মানুষকে মন্দ নামে ডাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। একজন ব্যক্তি ঈমান আনয়ন করার পরে, মুমিন হওয়ার পরে তাকে তোমরা মন্দ নামে ডেকো না। যদি তোমরা তাকে মন্দ নামে ডাকো আর যদি তাওবা না করো, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বর হলো কাউকে হাকির মনে করা, নগণ্য মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা মুমিন পুরুষ হও কিংবা মুমিন নারী হও, একজন মুমিন পুরুষ যেন আরেকজন মুমিন পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে, ছোট মনে না করে, হাকির মনে না করে, নগণ্য মনে না করে। একজন মুমিন নারী যখন আরেকজন মুমিনকে নিয়ে, মুমিন নারীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে। তুমি হয়তো কালো, তুমি হয়তো সমাজের মধ্যে এতটা পরিচিত নাই, তোমার পরিচয় আছে, তোমার যশ খ্যাতি আছে, তোমার প্রসিদ্ধি আছে, অর্থ সম্পদ আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে কতটুকু প্রিয় সেটা জানেন কে? আল্লাহ। সুতরাং তুমি বাহ্যিকভাবে অনেক গ্রহণযোগ্যতা থাকলেও তোমার চাইতে অনেক বহু অপরিচিত ব্যক্তি আছে, এলাকার মানুষে চিনে না, কিন্তু আল্লাহর কাছে সে বড় সম্মানিত, সে বড় প্রিয়। সুতরাং একজন ইমানদার আরেকজন ইমানদারের ব্যাপারে মন্দ এবং তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমে কষ্ট দেওয়ার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনকে যে কষ্ট দেওয়ার 6টা মাধ্যম বললাম, এই 6টা মাধ্যমকে যদি আমরা এক জায়গায় করি, অর্থাৎ মুমিন ব্যক্তিকে আরেকজন মুমিন যখন কষ্ট দেয়, সেই কষ্ট দেওয়া অর্থ সম্পদ দখল করার মাধ্যমে হতে পারে, সেই কষ্ট দেওয়া প্রহার করার মাধ্যমে হতে পারে, সেই কষ্ট দেওয়া জুলুম করার মাধ্যমে হতে পারে, সেই কষ্ট দেওয়া বকা দেওয়ার মাধ্যমে হতে পারে, গীবত করার মাধ্যমে হতে পারে, শিকায়াত করার মাধ্যমে হতে পারে। সমস্ত কষ্টগুলো যদি আমরা এক জায়গায় জমা করি, তাহলে আল্লাহ তাআলার পবিত্র কুরআনের ভাষায় এটাকেই বলা হয় জুলুম। এটাকে কি বলা হয়? জুলুম। আর জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। নিশ্চয়ই আল্লাহ কারো প্রতি তিনি যাররা পরিমাণ জুলুম করেন না। এবং হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে খুব মহব্বত করে, কাছে থেকে তিনি বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুদ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, আমি কারো প্রতি জুলুম করাকে আমার নিজের উপর হারাম করে নিয়েছি এবং তোমাদের প্রতি হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা একজন আরেকজনের প্রতি পরস্পরে তোমরা জুলুম করিও না। যদি জুলুম করো তাহলে তোমাদের দুনিয়াতে শাস্তি আছে এবং আখিরাতেও শাস্তি আছে। দুনিয়াতে শাস্তি হলো কেমন? যারা জুলুম করে, যারা অন্যায় করে, আপনারা একটুবার এই সময় শেষ, 2-4টা কথা বলে শেষ করে দিব, আলোচনা শেষ। আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের সমাজে যারা অন্যায় করে, যারা জুলুম করে, অত্যাচার করে, বকা দেয়, কারো প্রহার করে, তারা কি একটা অন্যায় করে নাকি একাধিক অন্যায় করে? কথা বলেন না। একটা অন্যায় করে না একাধিক অন্যায় করে? একাধিক অন্যায় করে। এই কথাটা মনে রাখেন। কেন জিগাইলাম? যারা অন্যায় করে এরা একটা অন্যায়ের মধ্যে কখনো সীমাবদ্ধ থাকে না, একাধিক অন্যায় করে। আপনি দেখবেন যারা ঋণগ্রস্ত হওয়া শুরু হয় সমাজের মধ্যে, অভাব অনটন দেখা দিয়েছে, অথবা কোন লোভ লালসায় ব্যবসায়ী লস খেয়েছে, ঋণগ্রস্ত হয়, ওই ব্যক্তি কিন্তু এক জায়গা থেকে ঋণ করে না। ওই যে দেখেন না, বর্তমানে নেতা যারা আছে 800 কোটি 1000 কোটি ঋণ খেলাপির মধ্যে তারা লিপ্ত। বুঝে আসে না, আপনি হালাল ব্যবসা করবেন, ব্যাংক আপনাকে ঋণ দিবে না। আর যারা হারামপুর, তাদেরকে ব্যাংক দিয়ে এই জনগণের টাকাটাকে তাদের পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আছে না নাই? আছে। যারা ঋণগ্রস্ত তারা কিন্তু একজনের কাছে ঋণ করে না, একাধিক ব্যক্তির কাছে ঋণ করে। আছে না নাই?
দেখা যায় আস্তে আস্তে প্রকাশ পায়, ওই ব্যক্তি কিছু টাকা পায়, অমুক ব্যক্তি কিছু টাকা পায়। তো এই সমস্ত ঋণের সাথে এই অন্যায়কারীদের তুলনা কেন দিলাম জানেন? ঋণদার যেরকম ভাবে অনেক পাওনাদার আছে, আর অন্যায়কারীরাও অনেকজনের সাথে অন্যায় করে, ঋণদারও যেরকম ভাবে অনেকজনের ঋণ পরিশোধ করতে হয়, অন্যায়কারীরা কাল কিয়ামতের দিন অনেকজনের ঋণ অন্যায় করার কারণে অন্যায়ের পরিশোধ হিসাবে তারা ঋণ পরিশোধ করবে। সিরিয়াল কেমনে আসতেছে দুইটা হাদিসের মধ্যে বলবো। দুনিয়ার শাস্তি কি জানেন? যারা অন্যায় করে, জুলুম করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, দখল করে, দুনিয়ার শাস্তি হলো আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। কেমন আগুন জ্বালায় জানেন? দেখবেন খুব ফিটফাট হয়ে চলতেছে, মনে হয় যে মসজিদের মুতল্লি, স্কুলের সভাপতি, অমুক চেয়ারম্যান, এই সেই সমাজে বিচার কার্য করে, খুব দাম সে চলে, কোনো রূপ খাইলা নাই, অথচ হারাম খায়। আপনিও জানেন, আমিও জানি, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হারাম বক্ষণ করে, হারাম খায়, জুলুম করে, অত্যাচার করে। একটা ন্যায় বিচারের জন্য যাবেন, কবে লাগবে 10,000 টাকা, লাগবে 5,000 টাকা, কিন্তু দেখা যায় কোনো রূপ নাই, চলতেছে। গিয়ে দেখেন ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। এমন আছে না নাই? আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়ার কারণ হলো, হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب। তোমরা জুলুম করতেছো, একটাবার স্মরণ রাখো, তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে বাঁচাও। কেননা মাজলুম ব্যক্তি যখন কেবলমাত্র আল্লাহর কাছে বলতে হয় না, সে যখন বলে আল্লাহর সাথে সাথে কোনো পর্দা ছাড়াই তার দোয়াটাকে কবুল করে নেয়। তুমি ধ্বংস হওয়ার জন্য মাজলুমের শব্দটাই তোমার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? আর আখিরাতের শাস্তি কেমন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا يا رسول الله من لا درهم له ولا متاع قال رسول الله صلى الله عليه وسلم المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاته وزكاته وصيامه ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيقعد فيقتص هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقتص ما عليه من الخطايا أخذ من خطاياهم فطرح عليه ثم طرح في النار। সকলে একবার চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। তখন তিনি বললেন, না তাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মধ্যকার সবচাইতে নিঃস্ব কোন ব্যক্তি, অসহায় কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যকার সবচাইতে নিঃস্ব, সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো ঘর বাড়ি নাই। আপনাকে আমাকেও যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা একই কথা বলবো, আমাদের মধ্যকার যার টাকা পয়সা নাই, যে অভাবী, ওই ব্যক্তিকে আমরা নিঃস্ব হিসাবে চিনি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসল কাহিনী, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি। আমার উম্মতের মধ্যকার সবচাইতে নিঃস্ব, অসহায় হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন নামাজের সওয়াব নিয়ে আসবে, হজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, দানবীর হিসাবে দান সাদাকার সওয়াব নিয়ে আসবে। যখন কিয়ামতের দিন বিচার কার্য শুরু হবে, তখন তার সওয়াব পাহাড় পরিমাণ সওয়াব দেখে ওই ব্যক্তি খুশিতে বাকবাকুম হয়ে যাবে। সে শুধু নামাজের সওয়াব নিয়ে আসছে এমন না, এর সাথে সাথে ওই ব্যক্তি কাউকে প্রহার করেছে, কাউকে আঘাত করেছে, কারো রক্তপাত ঘটিয়েছে, অন্যের সম্পদ দখল করেছে, অন্যকে বকা দিয়েছে, কারো প্রতি জুলুম করেছে। এই সমস্ত অন্যায়গুলোর গুনাহ পাহাড় পরিমাণ সে নিয়ে আসবে। আসার পরে যখন তার বিচার কার্য শুরু হবে, আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত পাওনাদার, যারা টাকা পায় না, বরং যাদের উপর জুলুম করা হয়েছে, ওই সমস্ত পাওনাদার যাদের সাথে অন্যায় করা হয়েছে, ওই সমস্ত পাওনাদার যাদের জমি দখল করা হয়েছে, ওই সমস্ত পাওনাদার যারা বন্দের হক যথাযথভাবে আদায় করে নাই, ওই পাওনাদার গুলো আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ
আপনি তো পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কেবলমাত্র আপনার। আমরা দুনিয়াতে দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, তার থেকে আমার লোক কম ছিল, আমার জনবল কম ছিল, অর্থ সম্পদ কম ছিল, সুনাম সুখ্যাতি কম ছিল, সে আমার প্রতি জুলুম করেছে, আমাকে চর দিয়েছিল, আমার উপর আঘাত করেছিল। এখন আপনি আমাদের ঋণগুলো পরিশোধ করে দেন। তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তোমার উপর যে ইলজাম, যেই অপবাদগুলো আসতেছে, তুমি দুনিয়াতে অপবাদ করেছিলে, অন্যায় করেছিলে, এগুলো সঠিক কিনা? তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ সঠিক। তখন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসবে, এখন তুমি তাদের ঋণ পরিশোধ করো। ঋণ পরিশোধ করার দুনিয়াতে এমন কোনো কাজ নাই, সে দমক দিয়ে উড়িয়ে দিবে, অথবা দুনিয়ার কোনো অর্থ সম্পদ সেখানে জমা নাই। তখন একজন পাওনাদার আসবে, ওখান থেকে সওয়াব দিবে, আরেকজন পাওনাদার আসবে, ওখান থেকে সওয়াব দিবে। দুনিয়াতে ঋণদারদের সিরিয়াল যেমন অনেক বেশি, পাওনাদার অনেক বেশি, ওখানে অন্যায়কারীদের পাওনাদার অনেক থাকবে। এক পর্যায়ে দেখা যাবে যে পাহাড় পরিমাণ সওয়াব দেখে ওই ব্যক্তি খুশি হয়েছিল, তার পাহাড় পরিমাণ সওয়াব অন্যায়ের জন্য বদলা দিতে দিতে শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। তখন দেখা যাবে পাওনাদার আরো বাকি আছে। তখন ফেরেশতাদেরকে ঘোষণা করা হবে, এই পাওনাদারদের সম পরিমাণ অন্যায় তার উপর চাপিয়ে দাও এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার অন্যায়, বিশেষ করে জমি আত্মসাৎ করা, অন্যের জমির আইল কেটে নেওয়া, অন্যের হক নষ্ট করা এবং আত্মাল আত্মসাৎ করা, মানুষের কাছ থেকে দোকান বাকি এনে দোকানদারদের পাওনা না দেওয়া। আপনারা আমাদের সমাজে কিছু মানুষ আছে, একটু ধনাঢ্য মানুষ, লোক দিয়ে কাজ করায়, কাজ করানোর যখন কাজটা যখন আদায় হয়, কালকে 200 টাকাটা দিব না, বলে কিনা? কথা বলেন না, কালকে 200 টাকা দিব না, পরিশোধ করবো না। বেশি কথা বললে ধমক দেয়, মিয়া টাকা দিব না। অথচ যে লোকটাকে আনলেন আপনার প্রয়োজনের জন্য আজকে আনছেন, কাজ করানোর জন্য, ওই ব্যক্তি কাজ করতে আসছে নিজের পেট বাঁচানোর জন্য, নিজের প্রয়োজনের জন্য। আপনার উচিত ছিল আপনার কাজ শেষ সাথে সাথে তার পাওনাটাকে পৌঁছায়া দেওয়া। এই সমস্ত অন্যায়গুলো বান্দা যখন ধারাবাহিকভাবে করতেই থাকে, আল্লাহ তার হায়াতে আমলে সর্ব অবস্থায় তিনি সংকীর্ণ করে দেন, তার রিজিক সংকীর্ণ করে দেন, বরকত তিনি কমিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই তাফসীরুল কুরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা বাগার সাহেবের ফয়েজ ও বরকতে এই এলাকাকে আল্লাহ তাআলা কবুল করুন। জিন্দা মুর্দা সকলকে আল্লাহ মাফ করে দেন। এই তাফসীরুল কুরআন মাহফিলের সাথে শ্রম দিয়ে, ঘাম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে যারা এই মানুষগুলোকে হেদায়েতের জন্য এখানে আনার, এখানে বসার ব্যবস্থা করে দিয়েছেন, সকলকে যেন আল্লাহ শান্তি আর সালামতির জিন্দেগি দান করেন। সকলে বলে আমিন। আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহতারাম হাজিরিন, এখন মাগরিবের আযান হবে। মাগরিবের নামাজের পরপরই আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। নামাজের পরপরই হুজুরের বয়ান হবে। এখন আযান হবে। যাদের ওযু এবং ইস্তেনজার জরুরত, বাজারের মসজিদে ব্যবস্থা আছে, আপনারা সেখান থেকে সেরে আসুন।